জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই আটাগুলো পেশ করা হলো। জাবেরের বিবি বড় দিনদার বিবি, ও স্বামী 3 কেজির মতো আটার ব্যবস্থা হয়ে গেছে, ইচ্ছা করলে নবীজিকে দাওয়াত দিতে পারেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে গেলেন দাওয়াত দিবেন। এমনি জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি বলেন, স্বামী হে, দিনের রাস্তায় কি শুধু আপনি একা কুরবানি দিবেন, না আমাকেও আপনার সাথী বানাইবেন? এই আটা দিয়ে শুধু নবীজিকে দাওয়াত দিবেন? যদি একজন সামান্য মেম্বারকে কেউ দাওয়াত দেয়, কয়েকটা পদ করে, চেয়ারম্যান আসলে আর একটু বেশি করে, এমপি আসলে তো উভয়ই নেই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির মেহমান হবেন, শুধু আটা দিয়ে খিচুড়ি কেমনে বানাই, শুধু আটা কেমনে খাওয়াই? স্বামী হ্যাঁ, আমার যে একটা ছাগলের বাচ্চা আছে, এটা আমি হাদিয়া দিয়ে দিলাম আপনাকে। এই ছাগলের বাচ্চা জবাই করে বুনা করব, রুটি তৈরি করে আল্লাহর রসুলের মেহমানদারি করব। জাবের খুব খুশি হয়ে গেলেন, মুস্কি মুস্কি হাসতেছেন আর বলেন, বিবি এই মুহূর্তে বড় সংকটপূর্ণ মুহূর্ত, অভাবের সময় আল্লাহর রসুল বড় খুশি হবেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া দাওয়াতটা দেই। এমনি বিবি ডাক দিলেন, স্বামী হে, যদি নবীজিকে এই কথা বলার পরে অনেক সাহাবী নিয়া নবীজি সেখানে কাজ করতেছেন, এখানে অনেকেই আছেন ক্ষুধার্ত, নবীজি আসার সময় যদি 1-2 জন সাথে বা 2-4-5 জন সাথে নিয়ে আসেন, তাহলে তো আমরা লজ্জায় পড়ে যাব, কেমনে দাওয়াত দেওয়া যায়। এই জন্য দিনই কাজ বা যে কোনো দুনিয়ার কাজেই হোক, সাংসারিক কোনো কাজ করার সময় নবীজি শিখায়া দিয়েছেন, স্বামী স্ত্রী 2 জনে পরামর্শ করো, সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব স্বামী। বিবি মতামত দিতেছেন, 2 জনের মধ্যে মতামত পেশ করা হচ্ছে। বিবি মতামত দিলেন, স্বামী হে, আমি মতামত দিচ্ছি, আল্লাহর পয়গম্বরকে গিয়া আমাদের ঘরের হালতটা আগে বর্ণনা করেন। আমরার ঘরে 3 কেজি আটা আছে, একটা ছাগলের বাচ্চা আছে, এই কথাটা আগে নবীজিকে বলবেন, এরপরে দাওয়াত দিবেন। যদি আগেই দাওয়াত দিয়ে দেন, হালত না বোঝেন, তাহলে তো 5-7 জন 10 জন যদি নিয়ে আসেন, তাহলে তো লজ্জায় পড়ে যাব। অভাবের সময় লক্ষ্য করে দেখবেন, অভাবের সময় যদি দাদারে কেউ দাওয়াত দেয়, নাতি 2টার সাথে লয়ে যায়। জোরে কর। বিবি পরামর্শ দিলেন, বিশ্ব নবীকে আগে গিয়ে আমাদের হালত বর্ণনা করবেন, 3 কেজি আটা, একটা ছাগলের বাচ্চা, আপনার দাওয়াত। হযরত জাবের গেলেন রসুলের দরবারে গিয়ে বলেন, ইয়া গো নবীজি, আমার ঘরে 3 কেজি আটা আছে, একটা ছাগলের বাচ্চা আছে, আপনার দাওয়াত। যদি মনে করেন কাউকে সাথে নিবেন, এটা আপনার ইচ্ছা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একখান হাসি মারলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জাবের, ছুটি দিলাম, তুমি বাড়িতে যাও, বিবিকে নিয়ে গিয়া নাস্তা তৈরি করো, আমি আসতেছি। আল্লাহর পয়গম্বরের দিক দিয়ে উঁচা একটা টিলায় দাঁড়ালেন, 1000 সাহাবীকে সম্বোধন করে বলেন, সাহাবীরা রে, কাজ বন্ধ করে দাও, আমরা সবাই মিলে জাবেরের বাড়ি দাওয়াত খাইতে যাব। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুজিজা কেমন দিয়েছিলেন, এই একটা ঘটনার মাধ্যমে একটু বোঝানো হলো উদ্দেশ্য। আল্লাহর পয়গম্বর দাওয়াত গ্রহণ করে 1000 সাহাবীকে সঙ্গে নিলেন। সাহাবীরা একজন আর একজনকে বলেন, আমরা না শুনতাম জাবের বড় গরিব মানুষ, এই অভাবের সময় এত বড় অনুষ্ঠান কেমনে করে বসলো, এই অর্থবিত্ত কোথায় পাইল? আসলে কি এটা জাবেরের না আল্লাহর রসুলের দাওয়াত? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাবেরের ক্ষমতাটা উনি জানছেন, শুনছেন, আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে মুজিজা প্রকাশ করাইবেন। এই অভাবের মুহূর্তে যখন নাকি মানুষের পেট ক্ষুধার কারণে কোমর বাঁকা হয়ে যাচ্ছে, অভাবের কারণে একটা খেজুর খায়া অর্ধেক বেলা মাটি কাটার কাজ করা লাগে, ইসলাম রক্ষার জন্য সাহাবীরা নেমে গেছেন কাজের মধ্যে। এই মুহূর্তে আল্লাহর সাহায্য চলে আসছে। নবীজি দাওয়াত দিলেন 1000 সাহাবী, আটা কয় কেজি? আরো জোরে। একটা ছাগলের বাচ্চা,
খাওয়াইয়ার মতো যদি একজন খাওয়াইয়াও হয় তাহলে তো 3 কেজি শেষ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে 1000 সাহাবী ছিলেন তারা সবাই কি দুর্বল না বেশিরভাগই সবল? এমনকি এমন শক্তিশালী মানুষ এখানে ছিলেন, এত শক্তিশালী এমন খাওয়াইয়া লোক, এমন সাহাবিও ছিলেন মক্কা থেকে এক দৌড় দিতেন, মদিনায় গিয়ে থামতেন, মাঝখানে কোনো স্টপেজ নাই। 1000 সাহাবী আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের খানা পাকাও। 1000 সাহাবী নিয়ে নবীজি আসতেছেন, কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই দৃশ্যটা দেখলেন, আল্লাহর পয়গম্বর আগে আগে, 1000 সাহাবী হলেন পিছনে পিছনে। আকাশের অবস্থা হলো মরুভূমির ধুলাবালি দিয়া একদম মোহিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের এই আশা দেখে জাবের রাদিয়াল্লাহু আনহু বড় পেরেশান হয়ে গেলেন, পেরেশান। জাবেরের বিবি বলেন, কি ব্যাপার, আপনি পেরেশান হয়ে গেলেন কেন? যে তুমিও তাকায় দেখো, আমার বাড়ির দিকে সব সাহাবী নিয়ে নবীজি আসতেছেন। আল্লাহর পয়গম্বরের এই অবস্থা দেখে জাবেরের বিবি বলেন, স্বামী হে, আমরা যে পরামর্শ করেছিলাম এই পরামর্শ অনুযায়ী কি নবীজিকে দাওয়াত দেন নাই? আমাদের ঘরের হালতটা কি আল্লাহর পয়গম্বরকে বলেন নাই? হ্যাঁ বলেছি, এরপরেও নবীজি সবাইকে নিয়ে আসতেছেন। দিনদার বিবি জাবেরের বিবি, স্বামী হে, উনি যে আল্লাহর নবী, সত্য নবী, এতে কোনো সন্দেহ আছে নাকি? যে না, সন্দেহ নাই। ও স্বামী, আমাদের ঘরের হালত জানেন, এরপরেও 1000 সাহাবী নিয়ে আসতেছেন, আপনি চিন্তায় পড়ে গেলেন। আমি তো মনে করি 1000 কেন গো, সারা মদিনার মানুষ আসলেও চিন্তার কোনো কারণ নাই। কারণ উনি জানেন এরপরেও আনতেছেন, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের হুকুম ছাড়া উনি 1000 সাহাবী নিয়ে আসছেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের বাড়ির সামনে আসলেন, এসেই বলেন, জাবের রান্না শেষ হয়েছে? জি হুজুর। ডাকনা উদাম করু না, ডাকনা সরায়ও না, সামনে এনে হাজির করে দাও। উনি বরকতের ফু দিয়া দিলেন, হুকুম দিয়া দিলেন, তোমার সাথে কয়েকজন সহযোগী নেও, সবাইকে 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও, 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও। এইভাবে যখন বন্টন করা শুরু হয়ে গেল, সবাইকেই সমানভাবে খাওয়ালেন। আল্লাহর পয়গম্বর বলেন, জাবের, অভাবের সময় তোমার গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিয়ে দাও, নইলে তারা আবার বলবে এত বড় আয়োজন করলো জাবের, আমরারে তো কইল না। তোমরা গোষ্ঠীর লোকদেরকে বলে ফেলা। জাবের রাদিয়াল্লাহু আনহু গোষ্ঠীর লোকদেরকে ডাক দিলেন, আবার রাস্তায় বাইরে বলেন, তোমরা কারাগো ডানে বামে আছো, থাকলে এখন আসো, আমার বাড়িতে খাবারের কোনো অভাব নাই, কিন্তু একটু পরে আসলে আর পাইবা না, কারণ এই মুহূর্তে আমার বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাইরে যখন খাওয়ানো শেষ, সবাই বিদায়, আল্লাহর নবী বলেন, জাবের এবার তুমি খাও, তোমার বিবিরে খাওয়াও, আমারেও খাওয়াও। সবার খানা শেষ। আল্লাহর নবী বলেন, এবার ডাকনাটা সরাও। এবার যখন ডাকনা সরায় দেখা হলো, যেই পরিমাণ খানা পাকাইছিলেন এর চাইতে অর্ধেক পরিমাণ খানা আরো রয়ে গেছে। নবীজিকে আল্লাহ মুআজিজা দিছেন না দিছেন না? কুরআনুল কারীমের বিভিন্ন সূরা বা বিভিন্ন আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন অনেক সময় বিভিন্ন প্রেক্ষাপটে। 30 পারা কোরআন একসাথে নাজিল হয়েছে আমাদের নবীর উপর, না পর্যায়ক্রমে? অনেক আয়াত এবং অনেক সূরা কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতেও নাজিল হয়েছে। আমি যেই 2খানা আয়াত আজকে আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই 2খানা আয়াতও একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেছিলেন। ইসলামের প্রথম যুগে সমস্ত মানুষ কি ইসলাম সহজেই গ্রহণ করেছিল, না বেশিরভাগই বিরোধিতা?
বেশিরভাগই বিরোধিতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবায়স নামক একটা পাহাড়ের সাথে হেলান দিয়া বসা। আল্লাহর রাসূলের অভ্যাস ছিল, উনি যখনই বসতেন, যে জায়গায় বসতেন, এমন এক পজিশন নিয়ে নবীজি বসতেন যাতে আল্লাহর ঘর দেখা যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং নবীজি বলেছেন, আল্লাহর ঘর তো এমনই একখান ঘর, একবার তাকাইলে 20 বার রহমত নাজিল হয়। আল্লাহর ঘরের দিকে যদি কেউ একবার তাকায়, তার উপরে 20 বার রহমত নাজিল হয়। যারা মক্কা সফর করেছেন দেখেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ঘর, যেখানে নবীজি জন্মগ্রহণ করেছিলেন, সেই ঘরটা এখনো চিহ্নিত করে রাখা আছে। দরজার সামনে লেখা আছে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতরে বিভিন্ন ভাষার কিতাবাদি রাখা আছে। কোনো সময় একটা টাইম বেঁধে খুলে দেওয়া হয়, উলামায়ে কেরাম ঢুকতে পারেন, যার যার ভাষায় তিলাওয়াত করতে পারেন। এই ঘরের দরজার সামন থেকেও আমি লক্ষ্য করলাম, এখন তো হেরেম শরীফের এরিয়া অনেক বড়। সাফা এবং মারওয়া এই দুই পাহাড়ও বিল্ডিংয়ের আওতায় পড়ে গেছে। আগে কিন্তু সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝখান দিয়া আল্লাহর রাসূলের ঘর থেকেও কাবাঘর দেখা যাইত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গারে হেরাতে সময় কাটিয়েছেন, সেই পাহাড়ের চূড়ার থেকেও কাবাঘরের ছাদ দেখা যায়। জাবালে আবু কুবাইস পাহাড়ের সাথে হেলান দিয়া বসা। এমন সময় একদল মানুষ নবীজির দরবারে গিয়ে হাজির। যেই মানুষগুলো নবীজির সামনে গিয়েছে, তারা ইসলাম গ্রহণ করে নাই, বরং ইসলামের শত্রু। এই মানুষ গিয়ে নবীজিকে বলতেছে, ও মুহাম্মদ, তোমার কাছে আমরা কয়েকটা কথা নিয়ে আসছি। কি কথা? যে তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দাও। আমরা 360 মূর্তির পূজা করি। কোনো মূর্তি আমরার জ্ঞান বুদ্ধি দেয়, কোনো মূর্তি আমরার বৃষ্টি বাদল দেয়, কোনো মূর্তি আমরারে কোনো দেবতায় সূর্যের আলো দেয়, কোনো দেবতায় বৃষ্টির ভানে দেয়, কোনো দেবতায় চাঁদের আলো দেয়। হুজুর তো একটু আগে বলে গেছেন না, ঘরে এক মূর্তির পূজা করতো, বাইরে গেলে আরেকটা লয়ে যেত। এভাবে 360 মূর্তির পূজা করি আমরা, এর পরেও অভাব দূর হয় না। তুমি নাকি এক ক্ষমতাবান এক আল্লাহর দাওয়াত দাও। নবীজি বলেন, হ, আমি এক আল্লাহর দাওয়াত দিই। আমাদের আল্লাহ কয়জন? আপনার আওয়াজে তো সন্দেহ আছে, বোঝা যায়। আল্লাহ কয়জন? একজন। আমরার আওয়াজ যদি কম হয়, তো যারা বাড়িতে গেছি গিয়া তারা মনে করবো যে আইয়া ভালোই করছি, মারো মানুষ নাই। জোরে কোন ঠিক না বেটি? আর আমরার আওয়াজ যদি জোরে হয়, তাহলে দূর থেকে শোনা যাইব যে না, মানুষ ঠিকই আছে, আমরা যা আসছি এটা বোঝা যাইত। মহিলারাও তাদেরকে বলবে যে তোমরা ওয়াজ শেষ হইবার আগেই বাড়িতে আইছ, একটু শরম তো ভাইতো। আর আমরা মা বোনদেরকে একটা অনুরোধ করতে পারি, আমরা দোয়া শেষ হইবার আগে যদি খামাখা একজন বাড়িতে গিয়ে যায়, দরজা খুললে না দিত। আমরা একমত না? কত কষ্ট করে যুব সমাজ, এলাকার ওলামায়ে কেরাম একটা আয়োজন করেন। এমনি দেখবেন গান বাজনা হইলে এক টেঙ্গিয়া, বোয়ার তো কোনো ব্যবস্থাই নেই, কাদা মাটিত খারইয়া সারা রাত। তাও আবার ফজরের আজান হয়ে গেছি গিয়া, যখন মুয়াজ্জিনরে গাইলে, হ্যাঁ খায়া কাম নাই, ঘুমে ধরে না, বেড়ায় আজান চলছে,
কারণ ফজরের আজান হয়ে গেছে, অন্তর গান চলতো না, তৃপ্তি মিশছে না। আর যেই ওয়াজ হইল 12টা বাজলেই দেখবেন মাসলা শুরু হয়েছে। হ্যাঁ, ফজরের নামাজ পড়েন যেত না। যারা নামাজি এরা 12টায় আটকায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল মানুষে এসে প্রশ্ন করল, তুমি বুঝি এক আল্লাহর দাওয়াত দাও? নবীজি বলেন, জি, আমি ক্ষমতাবান এক আল্লাহর দাওয়াত দেই। আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। যে তোমার আল্লাহর নাকি খুব ক্ষমতা, আসলেই কি আমাদের আল্লাহর ক্ষমতা আছে না নাই? এতে কোনো সন্দেহ আছে? যারা মূর্তির পূজা করে এদের মধ্যে অনেকেই জানে মূর্তির কোনো ক্ষমতা নেই। এমনকি একদিন আবু জেহেল মূর্তি কান্দ লইয়া রাস্তা দিয়ে যায়, তো তার জরুরত, মানুষ হিসেবে জরুরত লাগছে, প্রস্রাবের হাজত একটা গাছের সাথে হেলানি দিয়ে থইয়া পেশাব করছে। নিজে পেশাব করে সামনের দিকে, আওয়াজ শোনা যায় পিছন দিকে, প্রস্রাবের একটা আওয়াজ আছে না? তো পিছন দিয়ে ছায়া দেখেন একটা কুকুরে, বেত্তমিজ কুকুর, বুঝতে পারছে না, উঁচা জায়গা দেখলেই দেখবেন ট্যাং তোলা দেয়, পেশাব করা শুরু করছে, এই মূর্তির উপরে গিয়ে পড়তেছে। উনি দূর থেকে চিল্লাইতেছেন, হেট হেট, কুকুরে অর্ধেক পেশাব করে দৌড়ছে। আবু জেহেল আইসা কয়, কুকুরে যে তোমার শরীর মুতলো, তুমি ফিরাই পারলা না? মূর্তির কি ক্ষমতা আছে? এখন আবার কয়, তাহলে আব্দুল্লাহর ভূত মুহাম্মদ যা কয় ঠিক হই কয়, তোমার যে কোনো ক্ষমতা নাই, কথা ঠিক, কিন্তু পাবলিকের সামনে এটা আমি কই কেমনে মাতবরি থাকতো না, মতব্বরি থাকতো না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদল মানুষ এসে এই প্রস্তাব দিল, ও মুহাম্মদ, ইতিহাস থেকে আমরা যা জানতে পারি, আগের যুগের নবীগণ প্রত্যেকেই মুজিজা দেখাইতেন। আমরা বহু মূর্তির পূজা করি, তুমি এক আল্লাহর দাওয়াত দাও। মুহাম্মদ সেই আল্লাহর নবীও তোমাকে দাবি করো। সত্যি যদি তোমার এক আল্লাহ ক্ষমতাবান হয়ে থাকে, আর যদি তুমি নবীও সত্যি হয়ে থাকো, তাহলে কোনো একটা মুজিজা আমাদেরকে দেখাও। আমাদের প্রস্তাব অনুযায়ী যদি একটা মুজিজা আমাদের সামনে প্রকাশ করতে পারো, আমরা কথা দিলাম তোমার হাত ধরে ঈমান এনে মুসলমান হয়ে যাবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কি লস না লাভ? লাভ। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ অর্থ হইল আল্লাহ পবিত্র। আল্লাহ, যেই মানুষে বলে আল্লাহ পবিত্র, আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাকো। এই বান্দারা যদি বলে আমি পবিত্র, তবু পবিত্র, না বললেও পবিত্র। কিন্তু তারা যে পবিত্র বলল, তোমরা সাক্ষী থাকো, তারারে আমি পবিত্র বানায় দিলাম। আর সুবহানাল্লাহ বলার সাথে সাথে আসমান জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হয়। আরেকটা পুরস্কার, জান্নাতে একটা গাছ লাগায় দেওয়া হয়। এই গাছটা দুনিয়ার গাছের মতো না। নবীজি বলেন এই গাছটা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সাহাবীরা বলেন, হুজুর বাড়বে কতদিন? যে এই গাছের মালিক তার ছায়া তলে যাবে না যতদিন। যে এতদিন পর্যন্ত যদি বাড়তেই থাকে, এর আয়তন হবে কি পরিমাণ? আল্লাহর রসুল বলেন, একজন যুবক প্রশিক্ষণপ্রাপ্ত, ঘোড়া চালানোর প্রশিক্ষণ আছে, এই অবস্থায় যদি 100 বছর দৌড়ায়, কয়শো বছর? 100 বছর পর্যন্ত যদি থামাথামি নাই, খাওয়া নাই, ঘুম নাই, বিশ্রাম নাই,
এই অবস্থায় 100 বছর যদি দৌড়ায় একটা ডালের ছায়াও শেষ করতে পারবে না। এক ডালে গাছ হয়। নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর ওই সুবহানাল্লাহর গাছের ডালপালা কি পরিমাণ? আল্লাহর রসুল বলেন, যার সুবহানাল্লাহর ওজন যে পরিমাণ। সবার সুবহানাল্লাহর ওজন সমান না, কারণ জবান তো সমান না। আমরা জবানের মধ্যে এমন জবান আছে 1 কোটি টাকা দিলেও মিথ্যা সাক্ষী দিবে না, আর এমন জবানও আছে কোটি টাকা নয় 1 কাপ চা হইলেও হয়। আর একটু জোরে কম আছে না নাই? মানুষের জবান দাম কমার তো একটা সুরত আছে, এত কমায় মানুষে। সালিশ বৈঠক যে হয় মাঝে মাঝে, আমরা এলাকাত কয় দরবার, আপনারা এলাকাত কয় পঞ্চায়েত। আপনারা এনে দরবার, আবার আমরা এলাকাত ঝামেলা। আমরা এলাকার দরবারটা আপনারা এনে খাজিয়া, আমরা এলাকাত কয় সালিশ বৈঠক কয় দরবার। তো দরবার বা সালিশ বৈঠক দেখবেন যেদিন ডেট করা হয় এর আগের রাত্রেও একটা কবিরাজি চলে, জবান বিক্রির কবিরাজি। তো সুবহানাল্লাহর বেশ কম হইতো না? আর একটু জোরে কোন জবানে বেশ কম আছে না নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, তুমি যদি সত্যি মুহাম্মদ আল্লাহর নবী হয়ে থাকো আমাদেরকে একটা মুজিজা দেখাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি দেখতে চাও? যা দেখার বিনিময়ে তোমরা ঈমান আনবা। আমি এক আল্লাহর দাওয়াত দেই, আল্লাহ ক্ষমতাবান, এতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহর কোনো শরীক নাই। আমি নবী মুহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তোমরা ঈমান আনবা, আমার তরিকায় জীবনযাপন করবা। কি মুজিজা দেখতে চাও তোমরা আমাকে বলো। এই লোকগুলো প্রস্তাব দিয়া বসলো, মুহাম্মদ যেই পাহাড়ের সাথে তুমি হেলান দিয়াছ, ওই জাবালে কুবাইস পাহাড়টাকে যদি স্বর্ণের পাহাড় বানায়া দাও তাহলে আমরা ঈমান আনব। একটা পাথরের পাহাড়, এই পাহাড়টাকে যদি স্বর্ণের পাহাড় বানায়া দেখাইতে পারো, তোমার আল্লাহর যদি এই ক্ষমতা থাকে, তুমি যদি এই মুজিজা দেখাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের উপরে, তার ক্ষমতার উপরে ঈমান আনব। ঈমান এনে আমরা মুসলমান হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবীর মায়া লেগে গেল। একটা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করার পরেও যদি একদল মানুষ ঈমান এনে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার জন্য রেডি হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার আমার নবীর জবান তো এমন এক জবান, ওই জবান দিয়া কথা বাহির হইতে দেরি, কবুল হইতে দেরি। উনি রেডি হয়ে গেলেন দোয়া করার জন্য। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন যে আল্লাহ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায়া দাও। উনি যদি দোয়া করেন পাহাড় স্বর্ণের হবে না হবে না? জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন এই মুহূর্তে দোয়া করবেন না। আপনি লক্ষ্য করে দেখেন, এই পর্যন্ত যারা ঈমান এনেছে কেউ স্বর্ণ বা রূপা দেখে ঈমান আনে নাই। এমনকি যারা ঈমান এনেছে পেটে পাথর বেঁধে ইসলামের উপরে অটল থাকে, তবু ইসলাম ছাড়ে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আংরার উপর শুয়ায়া বুকের উপর ভারী পাথর দ্বারা চাপ দিয়া রাখা হতো। পিঠের গোশত গলে গলে, চর্বি গলে নিচের আগুন নিভে যেত, আবার তারা আগুন ধরায়া দিত। কানে কানে গিয়া বলতো, খাব্বাব এইভাবেই তোমার মৃত্যুবরণ হবে, আর না হয় তুমি আমাদের ধর্মে ফিরে আসো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন,
তোমরা যদি আমাকে আগুন দিয়া পুরাইতে পুরাইতে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও, আল্লাহ যদি আমাকে দুনিয়ার জমিনে আবারও পাঠান, আবারও যদি তোমরা আগুন দিয়া পুরাও, আবারও যদি আল্লাহ আমাকে পাঠান, এইভাবে 1000 বার জ্বলতে রাজি, তবু ইসলাম ছাড়তে পারবো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বাধা দিলেন। আপনি একটু লক্ষ্য করেন সাহাবীদের দিকে, যারা আপনার সাহাবী, তারা স্বর্ণ রূপার লোভে ঈমান আনে নাই। এদের উদ্দেশ্য বলা না, এর উদ্দেশ্য হইল তারা 10-15 জন লোক আসছে, আপনি এই পাহাড়কে যদি স্বর্ণের পাহাড় বানান, আর তারা 10 মণ 15 মণ 20 মণ করে স্বর্ণ এক একজনে নিব, এর পরে মুসলমান হইব, এই হলো তার চিন্তা ভাবনা। অথচ সাহাবাই কেরামের অবস্থা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আল্লাহ পাক দিছেননি না দিছেন না? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কারামত এবং সমস্ত নবীগণের মুজিজা, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণের মুজিজা, সমস্ত উম্মতে মুহাম্মাদের উপরের কারামত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া যত অলৌকিক ঘটনা আছে সকলকে মিলে যেই পরিমাণ দেওয়া হয়েছে, আপনার আমার নবীকে একাই এর চেয়ে বেশি দিছেন আল্লাহ পাক। একটা মুজিজা, একদিনের একটা ঘটনা আপনাদেরকে শোনাইতাম, মন চাইতেছে। এখন আপনারা যদি মনে করেন যে হুজুর রাত খুব বেশি হয়ে গেছে গিয়া, আপনি অনেক টুকুনাতে অনেক দূর চাইছেন, খামা কার দেরি করে আপনি দোয়া করে দেন, তাহলে আমি বাসি। আর যদি মনে করেন যে না হুজুর আপনি ঘটনাটা একটু বলেন, আমরা আসি, তো আমার সাথে কিন্তু বাইলা বাইলি চলতো না। আমার ওয়াজও লাগায় দিয়ে আপনারা যাওয়া শুরু করবেন, এটা কিন্তু মানতাম না। আগে বুঝে লই কারা কারা তাকার হককে হাত তুললে দেখতাম, নারে তাকবীর, আওয়াজের তাল বালা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মুসলমানদেরকে নিয়ে একটা আদমশুমারি করলেন, গণনা। নারী পুরুষ শিশু সকল মিলে মুসলমানের সংখ্যা ছিল তখন 3000। কয় হাজার? উহুদ এবং বদরের যুদ্ধে মুসলমানদের সাথে কাফিরদের মারাত্মক পরাজয় হয়েছে। সকল কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। মক্কায় তাদের মিটিং চলতেছে, মদিনায় হামলা করা হবে সকল মুসলমানদের উপরে, এমনভাবেই হামলাটা করা হবে যাতে একটা মুসলমানও দুনিয়াতে না বাঁচে। নাউযুবিল্লাহ। এটাকে বলা হয় গজওয়ায়ে আহজাব, সম্মিলিত বাহিনীর যুদ্ধ, বা ইতিহাসে খন্দকের যুদ্ধ নামেও পরিচিতি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল খবর নিয়ে আসলেন, নবীজি ইসলামের বিরুদ্ধে মিটিং হইতেছে মক্কায়, সকল ইসলাম বিরোধী নেতারা একজোট হয়ে গেছে, মদিনার চতুর্দিক থেকে হামলা করা হবে, কয় দিক দিয়া ফিরাইবেন, কয় দিক দিয়া ফিরাইবেন। আল্লাহ তো আপনার উপরে রহম করবেন, সাহায্য করবেন, কিন্তু আপনার তো আগে মাঠে নামতে হবে। অনেক সময় আমাদের একটা প্রশ্ন জাগে, বেশি মুসলমানের দুনিয়ায় বর্তমানে আমরা এতটা নির্যাতিত কেন? জানিয়া রাখবেন মুসলমানের সংখ্যা আমরা আছি ঠিকই, খুব ভালো করে জানিয়া রাখবেন। চিড়িয়াখানায়ও বাঘ আছে, জাদু করেও বাঘ আছে। চিড়িয়াখানায়ও বাঘ আছে, জাদু করেও বাঘ আছে। জাদুকরের বাঘের উপরে আর চিড়িয়াখানার বাঘের উপরে চাইলে অনেক বেশ কম আছে। চিড়িয়াখানার বাঘের কাছেও কিন্তু মানুষ যায় না, বন্দি করে পিঞ্জরার ভিতরে রাখে, কারণ তার ভিতরে রুহু আছে। আর জাদুকরের বাঘটার ভিতরে হুবহু দেখতে বাঘ, ছোট বাচ্চারাও তার উপরে কানে দইরা নাড়ায়, দেখতে বাঘ কিন্তু ভিতরে রুহু না। বর্তমান মুসলমানের দুনিয়া, বেশি মুসলমানের দুনিয়ায় মুসলমানরা নির্যাতিত হওয়ার কারণ একটাই, আমরা জিহাদ ভুলে গেছি।
জিহাদ মানেই কিন্তু অন্যের উপরে আক্রমণ করা নয়। জিহাদ মানে সত্যের জন্য প্রচেষ্টা করা, সত্য প্রতিষ্ঠায় প্রচেষ্টা করা, অন্যায়ের বিরুদ্ধে মুখ লাগানো, অন্যায়ের বিরুদ্ধে জবান লড়ানো, অন্যায়ের বিরুদ্ধে টাকা লাগানো, অন্যায়ের বিরুদ্ধে শ্রম লাগানো, অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে রক্ত জড়ানো। এই নীতিটা যতদিন পর্যন্ত মুসলমানদের কাছে না আসবে ততদিন পর্যন্ত মুসলমানদের বিজয় আসবে না। আল্লাহ তো সাহায্য করবেন, আগে মুসলমানকে মাঠে নামতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইল জানায় দিলেন, নবীজি ইসলামের বিরুদ্ধে বিরাট চক্রান্ত হচ্ছে মক্কায়, চতুর্দিক থেকে হামলা করা হবে, কয় দিক দিয়ে ফিরাবেন? সুতরাং আগে একটা কিছু পদক্ষেপ গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মলিন চেহারা নিয়ে বসে আছেন, চিন্তামগ্ন অবস্থায় আছেন। এমনি হযরত উমর আসলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চেহারা মলিন কেন? কে আপনাকে কোনো আঘাত দিয়েছে নাকি? কেউ কোনো কষ্ট দিয়েছে নাকি? আমাকে বলেন। হযরত আলী এসে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, কি শুনেছেন? আল্লাহর পয়গম্বর বর্ণনা করলেন জিবরাইলের কথা। মুসলমানদের উপরে চতুর্দিক থেকে হামলা করা হবে, একটা মুসলমানকেও বাঁচতে দেওয়া হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আমি খাত্তাবের ছেলে উমরের গায়ে এক ফুটা রক্ত থাকতে কোনো কাফেরকে মদিনায় ঢুকতে দেওয়া হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন আমি আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। একটা বাঘের সামনে হাজার হাজার শিয়ালরা দাঁড়াইতে পারে না, আপনি কেন চিন্তা করেন? ওগো নবীজি, আমি আলী বুকে এক ফুটা রক্ত থাকা অবস্থায় তরবারি আমি কুশবদ্ধ করব না। মদিনার ভিতরে কোনো ইসলাম বিরোধীকে আমি ঢুকতে দিব না। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা বসো। মুসলমান সাহাবীদের মধ্যে মুরব্বীদেরকে নিয়ে একটা পরামর্শ করা শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর এক একজনের অভিমত গ্রহণ করতেছেন। এমনি এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখনই উনার বয়স 120 বছর। বয়সের দিকে সকল সাহাবীদের মধ্যে উনি সবচেয়ে মুরব্বী। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন, আমি বুড়া মানুষ, আমি একটু কথা বলতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরব্বীকে সম্মান করা আমি নবীর সুন্নত। যাই 2-4 মুরব্বী সুবহানাল্লাহটা কইছে, আমার এক যুবক ভাই কইছে, আর অন্যান্য যুবকরাই সুবহানাল্লাহ কইছে না। কারণ এই সুবহানাল্লাহর কইতো যে এই সুন্নত তো উঠে যেতেছে আস্তে আস্তে। মুরব্বীদেরকে সম্মান না করাটা এটা একটা ফ্যাশন হয়ে যেতেছে আস্তে আস্তে। কপাল পূর্বে আমি বলে যাই, খুব ছোট্ট করে একটা কথা বলি। 20 আল জমিন একটা ট্রাক্টর দিয়ে হাল বাওয়া যায়, ঠিক না বেটি? 20 আল জমিনের দাম বেশি না ট্রাক্টরের দাম বেশি? জমিনের দাম বেশি। এত দামি জমিনটাকে একটা ট্রাক্টর দিয়ে হাল বাইতেছে। তো এই ট্রাক্টরটাকে যে হাল বাইতেছে, এই হালের যে মেশিনগুলো যে ঘোরায়, এই মেশিনটা যে লাঙ্গল, এই লাঙ্গলটা ছাড়া কিন্তু মেশিন সারা ক্ষেত ঘুরলেও হাল হইব না। তাহলে এই বিশাল জমিনের উপকার করতেছে একটা লাঙ্গলে, কথা বুঝে আসতেছে? আর এই লাঙ্গলটাকে আবার মেশিনের সাথে আটকায় রাখতেছে 100 টাকার একটা নাট বল্টু। এই 100 টাকার নাটে বিশাল জমিনের খেদমত করতেছে, কথা বুঝে আসতেছে আপনাদের? একটা মানুষের জীবনকে তার লক্ষ্যে পৌঁছানোর পিছনে মানুষের দোয়া, মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়া বিশাল শক্তিশালী এক ভূমিকা পালন করে। আজকের সমাজে মুরব্বীদের মূল্যায়ন নাই যুবকদের কাছে। আমরাই ছোটবেলায় দেখেছি, বাচ্চা ছাড়া এক জায়গায় দাঁড়া থাকলে
বাতিজারা ওই রাস্তা দিয়ে যাইতেই ভয় পাইত, লজ্জা থাকতো। আর এখন বাতিজাদের চলাফেরা দেখলে বাপ ছাছায় শর্মায় গরু ঢুকে। জোরে কন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরব্বীকে সম্মান করা আমি নবীর সুন্নত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 120 বছর বয়স, ওনার উনি মুরব্বী মানুষ। উনি দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রুম এবং পারস্যের অনেক যুদ্ধ আমি নিজের চোখে দেখেছি, অনেক কৌশল আমি দেখেছি। মদিনার চতুর্দিক থেকে হামলা করবে ওরা। আমরা সংখ্যায় মুসলমান কম, অস্ত্রের জোরও আমাদের কম। আমি একটা পরামর্শ দেই, যদি আমরা কোনো এক দিক থেকে একটা খাল খনন করে ফেলি, যেই দিক থেকেও মদিনায় ঢুকতে হবে। যারা মদিনা এরিয়া দেখছেন, দেখবেন 3 দিক থেকে পাহাড়, একদিকে হইল খোলা। অগনবীজি শহর থেকে একটু বাহিরে গিয়ে আমরা ওই খোলা জায়গা দিয়ে একটা খাল খনন করে ফেলব। খালটা এমনভাবে খনন করা হোক, লাফ দিয়ে পার হতে পারবে না, নিচে পড়লেও উঠতে পারবে না। ছোট ছোট রাস্তা রাখা হবে। যদিও আমরা সংখ্যায় কম, কিন্তু কৌশলে আমরা ওদেরকে আটকাতে পারবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথাটা শুনলেন। ওনার এই কথাটা ওনার বড় পছন্দ হয়ে গেল নবীজির। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটা গ্রহণ করলেন। তখনকার সময়টা ছিল অত্যন্ত ব্যস্ততম সময়, কাজের সময়। আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, এই মুহূর্তে আমি সাহাবীদেরকে যদি জিহাদের ডাক দেই, সাহাবীরা কি জিহাদের জন্য আসবে কিনা আসবে না, দ্বিধাদ্বন্দ্বে নবীজি পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। ডাক দিলেন সবাইকে। মুসলমানরা সব মসজিদে নববীর সামনে জমা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, এই মুহূর্তে ইসলামের উপরে একটা বিরাট আঘাত আসতেছে। এই আঘাতের মুহূর্তেই তোমাদের জানি অনেক কাজের সময়, ব্যস্ততার সময়। খুব ভালো করে বুঝবেন, মদিনায় তখনকার সময় ছিল খেজুর পাকার সময়। এই খেজুরগুলোই ছিল এদের একমাত্র 1 বছরের খাবারের ব্যবস্থা করা। এই খেজুরগুলো বাজারজাত করে বিভিন্ন শহরে প্রেরণ করা এবং সারা 1 বছরের খাবারের ব্যবস্থা করা। খেজুর পাকা গাছে গাছে লটকানো, বিরাট কাজের সময়। এই মুহূর্তে আল্লাহর নবী বলেন, ইসলামের জন্য কাজ করতে হবে, সময় দিতে হবে। নবীজি চিন্তায় পড়লেন, প্রস্তাব দিবেন নবীজি, মানবে কিনা মানবে না। অনেক নতুন মুসলমান, তারা কতটুকু মজবুতির সাথে গ্রহণ করে আল্লাহর নবী চিন্তা করেন। এরপরেও যখন প্রস্তাব রাখা হয়, ইসলামকে রক্ষার জন্য কারা কারা সময় দিতে রাজি, আল্লাহর নবী তাকায়া দেখেন, ওই দিন মুসলমানেরা শুধু পুরুষরা নয়, নারীরাও, শুধু নারীরা নয়, একজন মহিলার দিকে নবীজি তাকায়া দেখেন, এই মহিলা নিজে তো একটা হাত উপরে উঠাইছে এবং কুলের একটা শিশু উনার কুলের মধ্যে ছিল, ওই কুলের শিশুটার হাতটাও উপরে ধরিয়া রাখছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কোণায় পানি জমা হয়ে গেছে। আল্লাহর নবী বুঝে ফেলেছেন, এই কথার দ্বারা এটাই বুঝাইছে, এই হাতটা উঠায়া দিয়া, ওগো আল্লাহর পয়গম্বর, ঈমান এনেছি, ইসলামকে রক্ষার জন্য যদি আমি একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার এই কুলের বাচ্চাটা দুনিয়াতে থাকবে। তার হাতটা উঠায়া দিয়ে আমি এটাই প্রমাণ করে দিলাম, আমার বাচ্চাকেও আমার রাস্তায় রেখে যাব, সেও যতদিন দুনিয়ার জমিনে থাকবে ইসলামকে রক্ষার জন্য প্রয়োজনে জীবন বিলায়া দিবে। আল্লাহর পয়গম্বর বড় খুশি হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3000 সাহাবীর মধ্যে 1000 সাহাবী আমার সাথে চলো যুদ্ধে, খাল খননের কাজে, আর 2000 থাকবা মদিনায়। 2000 মদিনায় রেখে গেলেন, 1000 সাথে নিয়ে গেলেন। 2000 যে রেখে গেলেন, আল্লাহর রসুল বলেন, তোমরা যারা মদিনায় থাকবা নিজেদের কাজ করবা, খেজুর উঠানামা করবা। জানিয়া রাখবা, যারা 1000 মানুষ জিহাদের ময়দানে যাচ্ছেন, তোমাদেরকে আমি দায়িত্ব দিচ্ছি,
ওই জিহাদে জানেওয়ালা তাদের কাজও তোমরা করিয়া দিবা। তোমরা নিজেদের কাজও করবা, মুজাহিদদের কাজও করবা। এতে করে তোমাদের ওই জিহাদে অংশগ্রহণের সওয়াবও তোমরা পাইবা। এই জন্য কেউ যদি দ্বীনের কাজ করেন, কেউ যদি মসজিদ মাদ্রাসার কাজ করেন, অন্যজন যদি অর্থ দিয়ে সহযোগিতা করেন, কথা দিয়ে সহযোগিতা করেন, উনিও দ্বীনের সাহায্যকারীদের শামিল হয়ে যান। আপনারা ওষুধ হইতেছে কত কিছু গুম গুম ভাবাইতেছে, বোঝা যায়। মুরব্বীর পরামর্শ দরকার আছে না নাই? আছে। কইতাম না একটা ঘটনা। সিলেটের ভাষা আমার বড় প্রিয়, আলহামদুলিল্লাহ। এখন তো আপনার মতোই হয়ে গেছি, আস্তে আস্তে মোটামুটি শিখা হয়ে গেছে। এখন আপনাদের কথা আমি বুঝি। প্রথম প্রথম তো ফেস লাগিয়ে যাইত। আপনাদের একটা তরকারি আছে না, ঠেঙ্গা? তো আমরা এলাকার ঠেঙ্গা বড় বেতালা। এক বুড়া মুরব্বী মানুষ নাতি বাড়িতে আইছে, আয়াত ডিজিটাল নাতি। আগামী মঙ্গলবারে আমার বিয়া। দাদা কয় কি কস? কয় হ্যাঁ, আমার নিজের বিয়ে নিজে ঠিক করে লেছি। এটা আছে না দেশ? দাদা কইতেছে যাই হোক, চতুর্দিকে যা শুনতেছি, তুই তো খবরটা নিয়ে বাড়ি পর্যন্ত আইসস, যদি ভাগ্যে যাইতে গিয়ে কোনো দিকে তো কিতা করলাম নেই। যাই হোক, বাড়ি পর্যন্ত তো আইসস, ভালো হয়েছে। বাপে তো শূন্য কইতেছে না, গরম হয়ে গেছি, এর বাড়ির জায়গা নাই, হয়তো সে থাকবে বাড়িতে, না হয় আমি থাকবো বাড়িতে। দাদা বলে তুই চিন্তা করিস না, আমি তো আছি এখনো বাচ্চা। দাদার মনে মনে যে যাই যতদিন বাঁচি, নাতির বিয়াটা তো খাইয়ে গেলাম। ছেলেনে কোনো রকম রাজি করছে। কিছুক্ষণ পরে নাতিয়ে কয়, আমরা যে বিয়া ঠিক করছি এখানে একটা শর্ত আছে। কি শর্ত? যে কোনো ময় মুরব্বী থাকতে পারবে না। এখন দাদায় কয় এটা কোন ধরনের কথা বলি? এতক্ষণ আমি কোন আশায় জিহাদ করলাম। তো বাড়ি এলাকার বিয়া, যুবকরা একসাথে চলছে, বউ উঠায় আনবে, আর ওই দিক দিয়েও যুবক পক্ষ বউ উঠায় দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। তো এই মুরব্বী দাদা উনি চিন্তা করলেন যে কোনো কৌশলে নাতির সাথে আমার যেতেই হবে। উনি নৌকার মধ্যে উঠিয়া খাটের যে তক্তা পাটাতন বিছানো, এই তক্তার নিচে গিয়ে বই উঠেছে, বুড়া যাইব সাথে। কিছুক্ষণ যাওয়ার পর নিচে দিয়ে যখন পানি উঠে, ঠান্ডা লাগিয়া কাঁশ উঠতে গেছে বুড়ার। উনি যখন খাঁসি মারছেন তো বুঝে লাগছে যে বেজাল। দেখেন যে দাদা আয়া পড়ছে, কি সর্বনাশ, হে দাদা আইসে রে, দাদা আইসে। তুলছে, হারে এত নিষেধ করলাম। তো একদল বলতেছে যে শুভযাত্রা, জামাই লইয়া রওনা দিছি, এই নৌকার গুড়ায় বাড়ির জন যেত না। তো আরেক দল বলতেছে না, শর্ত ভঙ্গ করা যাবে না, পরে কোন আওলা লাগায়, এই বুড়া লইয়া যাওয়া যেত না। মুরব্বী চিন্তাত পড়ছে রে, এক দলে কয়ে বাড়ির যেত না, আরেক দলে কয়ে বুড়া লইয়া যাওয়া যেত না, যদি নদীর ছাড়িয়ে দেয়। উনি নিজেই বলতেছেন, ভাই সব আমি বাড়ির যেতাম না, আইসি যখন আমি নৌকাতেই তখন, তোমরা কাম সারিয়ে আইও, আমি নৌকার থেকে যেতাম না। তো উনি গেল, নৌকার মধ্যে রইল গাঠের মধ্যে। আর তার আগে মেহমানদারি যখন সব কাজ কাম সারলো, বিয়ে শাদির কাজ পর্ব শেষ, খাবার ভালা শুরু, খানা সব রেডি। সবার খনির নিচে আর উপরে একটা করে আদাত লম্বা করে সড়ি বেঁধে দিছে। এখন বাট লয় আর এমনি যায়, মুখ তো আর আনতে পারে না। খনি বেখলেন নাই তো, উনি তো সুজা। তো একটা দৌড়িয়ে গেছে ওই নৌকা, দাদা এই দেখো এই গতি, এটা তো কোনো বই পুস্তকে পড়ছি উঠছি না, আমি ইঞ্জিনিয়ার, এক ডাক্তার, এর ভরে তো খাময় না, বুদ্ধি তো বাইরে না। তো দাদায় কয়, বেগকে তোর মুখ হইন না যায় না, সুজা হয়ে যায় না? হ্যাঁ সুজা যায়। তো তুই দিবে শুকুরালি রেখে দিব তোরে, সে তুই যায় না।
মুরব্বিরার বুদ্ধি এমন কিছু কাজে লাগে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সির এই বুদ্ধিটা নিয়ে সাহাবী কয়জন নিছেন সাথে? আর একটু জোরে কর। 1000 সাহাবী নিয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইকা দিলেন 15 হাত প্রশস্ত, 10 হাত হবে গভীর। খাল খনন হবে প্রতি 10 জন সাহাবীর বন্টনে 40 হাত, প্রতি 10 জনের বন্টনে 40 হাত, এইভাবে বন্টন করে দিয়ে দিলেন। সময়টা কিন্তু অত্যন্ত সংকটপূর্ণ মুহূর্ত, মানুষের ঘর খালি, খাবারের ব্যবস্থা নাই। এখন তো মানুষের ব্যাংকে টাকা আছে, আগের যুগ এমন একটা যুগ ছিল যখন মানুষ কৃষি নির্ভর ছিল। আমরাই দেখতাম অগ্রহায়ণ অথবা বৈশাখ মাস আসলে পরে যার জমিন আগে পাকতো, যার জমিনটা আগে কাটা হইতো, গ্রামের অনেক মানুষ তার বাড়িতে বস্তা নিয়ে যাইতো, 1 মণ দান, এখন দাও 2 সপ্তাহ পরে আমার ক্ষেত কাটতে দাঁড়াইতেছে। জোরে কর। এর মানে হইল একটু টান ভরে গেছি গিয়া, কারণ মুহূর্তটা ছিল কৃষি নির্ভর, ব্যাংকে টাকা থাকতো না, গেলেই বস্তা নিয়ে আইব। সাহাবীদের অবস্থাটা এমন ছিল, কারোর কাছে খেজুর আছে, কারোর কাছে শুধু পানি আছে, খেজুর নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা মাটি কাটার কাজ করবেন, তাও আবার আমাদের দেশের মাটির মতো নয়, পাথরের মতো শক্ত মাটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি 10 জনের বন্টনে 40 হাত করে দিয়ে দিলেন। মাটি কাটার কাজ শুরু হয়ে গেল। সকালবেলার থেকে নিয়ে দুপুর পর্যন্ত একটা খেজুর খায়া, 1 ডুব পানি খায়া মাটি কাটার কাজ করেন। এই অবস্থায় চলতে লাগলো। এমনি একজন সাহাবী আল্লাহর রাসূলের সামনে এসে বলেন, ওগো নবীজি তাকায়া দেখেন, পেটের ক্ষুধার কারণে আমার কোমর বাঁকা হয়ে গেছে, লক্ষ্য করে দেখেন আমি পাথর দিয়া চাপ দিয়া রাখছি। তখনকার জামানার একটা রেওয়াজ ছিল, যদি বেশি ক্ষুধা লাগতো পাথর দিয়া চাপ দিলে কিছুটা ক্ষুধা নিবারণ হতো, অথবা কেউ কেউ পেটের মধ্যে শক্ত করে কোনো কিছু দিয়া বান দিতেন। শক্ত করে যদি পেটের মধ্যে বাদ দেওয়া হয় অথবা চাপ দেওয়া হয়, তাহলে কিছুক্ষণের জন্য ক্ষুধাটা নিবারণ হয়। আল্লাহর নবীর সামনে সাহাবী এসে বলেন, ওগো নবীজি তাকায়া দেখেন, আমার পেটে একটা পাথর দিয়া চাপ দিয়া রাখছি, একটু খাবারের কোনো ব্যবস্থা করলে আমার জন্য ভালো হয়। আল্লাহর পয়গম্বর নিজের পেটের দিকে ইশারা করে দেখায়া দিলেন। আল্লাহর নবীর পেট মুবারকের 2 সাইডে 2টা পাথর দিয়া চাপ দেওয়া। নবীজির এই দৃশ্য দেখে সাহাবী লজ্জায় পড়ে গেলেন, আমার তো একটা দিয়া চাপ দেওয়া, কিন্তু বিশ্ব নবীর পেটে 2টা চাপ দেওয়া। আমার চাইতে নবীজি আরো বেশি ক্ষুধার্ত, বেশি অভাবে। এই দৃশ্যটা দেখলেন নবীজির একজন সাহাবী, যার বাড়িটা ছিল খন্দক থেকে খুব কাছেই, ওনার নাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাসূলের সামনে এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, একটু অনুমতি দিন, আমি বাড়িতে যাইতাম। আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়ে দিলেন বাড়ি যাওয়ার জন্য। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে একটা দৌড় দিলেন, জাবের এত জোরে কোনোদিন দৌড় দেন নাই। বাড়ির সামন থেকে গিয়া ডাকা শুরু করলেন, বিবি, ও বিবি, তাড়াতাড়ি ঘর থেকে বাহির হও। বিবি দৌড়ায় বাহির হলেন। কি হলো? আমি তো কোনোদিন এত পেরেশান হয়ে ঘরে ফিরতে আপনাকে দেখি নাই, কি হয়েছে আপনার বলুন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিবি, এত পেরেশান আমাকে জীবনে কোনোদিন দেখো নাই, কারণ আমি যেই দৃশ্য দেখেছি এই দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর পয়গম্বরের পেটে 2টা পাথর দিয়ে চাপ দেওয়া, এমন ক্ষুধার্ত অবস্থায় নবীজিকে আমি কিছু খাওয়াইবার চাই, তুমি একটু খোঁজাখুঁজি করে দেখো আমার ঘরে কোনো কিছু খাবার দেওয়ার মতো আছে কিনা, আল্লাহর পয়গম্বরকে খাওয়াতে পারি কিনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বিভিন্ন পাতিল খোঁজাখুঁজি করে কিছু আটা একত্র করলেন, 2-3 কেজির মতো আটা হবে। আল্লাহর পয়গম্বরকে খাওয়ানোর মতো মোটামুটি একটা সাহস জুগায় গেছে।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই আটাগুলো পেশ করা হলো। জাবেরের বিবি বড় দিনদার বিবি। ও স্বামী, 3 কেজির মতো আটার ব্যবস্থা হয়ে গেছে, ইচ্ছা করলে নবীজিকে দাওয়াত দিতে পারেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে গেলেন দাওয়াত দিবেন। এমনি জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি বলেন, স্বামী হে, দিনের রাস্তায় কি শুধু আপনি একা কুরবানি দিবেন, না আমাকেও আপনার সাথী বানাইবেন? এই আটা দিয়ে শুধু নবীজিকে দাওয়াত দিবেন? যদি একজন সামান্য মেম্বারকে কেউ দাওয়াত দেয়, কয়েকটা পদ করে, চেয়ারম্যান আসলে আরও একটু বেশি করে, এমপি আসলে তো উভয়ই নেই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির মেহমান হবেন, শুধু আটা দিয়ে খিচুড়ি কেমনে বানাই, শুধু আটা কেমনে খাওয়াই? স্বামী হ্যাঁ, আমার যে একটা ছাগলের বাচ্চা আছে, এটা আমি হাদিয়া দিয়ে দিলাম আপনাকে। এই ছাগলের বাচ্চা জবাই করে বুনা করব, রুটি তৈরি করে আল্লাহর রসুলের মেহমানদারি করব। জাবের খুব খুশি হয়ে গেলেন, মুস্কি মুস্কি হাসতেছেন আর বলেন, বিবি, এই মুহূর্তে বড় সংকটপূর্ণ মুহূর্ত, অভাবের সময় আল্লাহর রসুল বড় খুশি হবেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া দাওয়াতটা দেই। এমনি বিবি ডাক দিলেন, স্বামী হে, যদি নবীজিকে এই কথা বলার পরে অনেক সাহাবী নিয়া নবীজি সেখানে কাজ করতেছেন, এখানে অনেকেই আছেন ক্ষুধার্ত, নবীজি আসার সময় যদি 1-2 জন সাথে বা 2-4-5 জন সাথে নিয়ে আসেন, তাহলে তো আমরা লজ্জায় পড়ে যাব, কেমনে দাওয়াত দেওয়া যায়। এই জন্য দিনই কাজ বা যে কোনো দুনিয়ার কাজেই হোক, সাংসারিক কোনো কাজ করার সময় নবীজি শিখায়া দিয়েছেন, স্বামী স্ত্রী 2 জনে পরামর্শ করো, সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব স্বামী। বিবি মতামত দিতেছেন, 2 জনের মধ্যে মতামত পেশ করা হচ্ছে। বিবি মতামত দিলেন, স্বামী হে, আমি মতামত দিচ্ছি, আল্লাহর পয়গম্বরকে গিয়া আমাদের ঘরের হালতটা আগে বর্ণনা করেন। আমরার ঘরে 3 কেজি আটা আছে, একটা ছাগলের বাচ্চা আছে, এই কথাটা আগে নবীজিকে বলবেন, এরপরে দাওয়াত দিবেন। যদি আগেই দাওয়াত দিয়ে দেন, হালত না বোঝেন, তাহলে তো 5-7 জন 10 জন যদি নিয়ে আসেন, তাহলে তো লজ্জায় পড়ে যাব। অভাবের সময় লক্ষ্য করে দেখবেন, অভাবের সময় যদি দাদারে কেউ দাওয়াত দেয়, নাতি 2টার সাথে লয়ে যায়। বিবি পরামর্শ দিলেন, বিশ্ব নবীকে আগে গিয়ে আমাদের হালত বর্ণনা করবেন। 3 কেজি আটা, একটা ছাগলের বাচ্চা, আপনার দাওয়াত। হযরত জাবের গেলেন রসুলের দরবারে গিয়ে বলেন, ইয়া গো নবীজি, আমার ঘরে 3 কেজি আটা আছে, একটা ছাগলের বাচ্চা আছে, আপনার দাওয়াত। যদি মনে করেন কাউকে সাথে নিবেন, এটা আপনার ইচ্ছা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একখান হাসি মারলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জাবের, ছুটি দিলাম, তুমি বাড়িতে যাও, বিবিকে নিয়ে গিয়া নাস্তা তৈরি করো, আমি আসতেছি। আল্লাহর পয়গম্বরের দিক দিয়ে উঁচা একটা টিলায় দাঁড়ালেন, 1000 সাহাবীকে সম্বোধন করে বলেন, সাহাবীরা রে, কাজ বন্ধ করে দাও, আমরা সবাই মিলে জাবেরের বাড়ি দাওয়াত খাইতে যাব। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুজিজা কেমন দিয়েছিলেন, এই একটা ঘটনার মাধ্যমে একটু বোঝানো হলো উদ্দেশ্য। আল্লাহর পয়গম্বর দাওয়াত গ্রহণ করে 1000 সাহাবীকে সঙ্গে নিলেন। সাহাবীরা একজন আর একজনকে বলেন, আমরা না শুনতাম জাবের বড় গরিব মানুষ, এই অভাবের সময় এত বড় অনুষ্ঠান কেমনে করে বসলো, এই অর্থবিত্ত কোথায় পাইল? আসলে কি এটা জাবেরের না আল্লাহর রসুলের দাওয়াত? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাবেরের ক্ষমতাটা উনি জানছেন, শুনছেন, আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে মুজিজা প্রকাশ করাইবেন। এই অভাবের মুহূর্তে যখন নাকি মানুষের পেট ক্ষুধার কারণে কোমর বাঁকা হয়ে যাচ্ছে, অভাবের কারণে একটা খেজুর খায়া অর্ধেক বেলা মাটি কাটার কাজ করা লাগে, ইসলাম রক্ষার জন্য সাহাবীরা নেমে গেছেন কাজের মধ্যে। এই মুহূর্তে আল্লাহর সাহায্য চলে আসছে। নবীজি দাওয়াত দিলেন 1000 সাহাবী। আটা কয় কেজি? 12 জুড়ে একটা ছাগলের বাচ্চা।
খাওয়াইয়ার মতো যদি একজন খাওয়াইয়া হয় তাহলে তো 3 কেজি শেষ। জোরে কর। আমি এক প্রোগ্রামে গেছিলাম ওই ফেনীর দিকে, তো মেইন রোডের পাশে একটা সাইনবোর্ড লেখা ফ্যাট চুক্তি 70 টাকা। কত? 70। আমি লক্ষ্য করছি না, আমি পিছনে কিতাব দেখতেছিলাম, তো সামনে যিনি আমার সাথে সফর সাথী ছিলেন বেড়ার মতো মরনা, উনি ড্রাইভারকে বলেন গাড়িটা থামাও। অনেক দূর, প্রায় 100 হাতের মতো আয়া পড়ছি আমরা। তো ড্রাইভার খুব হার্ড ব্রেক করলো সাইড করে। কী ব্যাপার? হুজুর একটা তামসা আপনারা দেখাই মস্কে। আমি বললাম কি ঘটনা কি? ওই সাইনবোর্ডের মধ্যে ফ্যাট চুক্তি 70 লেখা। আমি বললাম এত প্রোগ্রামে যাই, এত খাওয়া খাও, এরপরে তোমার এই চুক্তি নজরে পড়লো। হুজুর এটা তো খাওয়া উদ্দেশ্য না, তো দেখতে যাই এই রঙটা। আমি বললাম যে আচ্ছা আপনি কান, আমি গাড়িতে আছি। উনি গিয়ে খাওয়া শুরু করলো, লাউ আর ডাইল। তার তো ভর্তা, হোটেলওয়ালার তো ভর্তা হইতে হইব, হিসাব ঠিক থাকতে হইব, এনে তো রুস্ট খাওয়াই থাকতো না। তো আমি অনুমান করলাম এই রেটে উনি এই ব্যবসাটা কিভাবে করতেছেন, কাদের জন্য করতেছেন। সাধারণত রাস্তার ট্রাক ড্রাইভার যারা, সাধারণ মানুষ যারা, তারা যেন একবেলা খাইতে পারে, এই জন্য ফ্যাট চুক্তি 70। ওটা 40-50-এর ভিতরে সাইজ করে লাইলো, 20 টাকা ওটা লাভ হইল। উনি গিয়ে খাওয়া শুরু করছে, আনতাছে আর দিতেছে, 4-5 বার নিচে আর আনছে। এখন কর্মচারী আর দেয় না, তখন কর্মচারী ম্যানেজারের কাছে গেছে, উনি তো 4-5 বার খাইছে, আরও চাইতেছে। ম্যানেজার উঠতে গেছে, আমি তামসা দেখতেছি গেলে। দেখো ভাই সাহেব, আপনার বাড়ি কই? কেন? আমার বাড়িতে আপনি কি করেন? আমার ফ্যাট ভরা নিল আপনার খাওয়া। 70 টাকাতে ফ্যাট চুক্তি, এটা ঠিক আছে, কিন্তু এটা আপনার মতো ফ্যাট না। এইরকম ফ্যাট 250-তেও পড়তো না। 3 কেজি আটা আর একটা ছাগলের বাচ্চা ভালো খাওয়াইয়া 2 জন বলি তো শেষ। আর একটু জোরে কন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে 1000 সাহাবী ছিলেন, তারা সবাই কি দুর্বল না বেশিরভাগই সবল? এমনকি এমন শক্তিশালী মানুষ এখানে ছিলেন, এত শক্তিশালী এমন খাওয়াইয়া লোক, এমন সাহাবিও ছিলেন মক্কা থেকে এক দৌড় দিতেন, মদিনায় গিয়া থামতেন, মাঝখানে কোনো স্টপেজ নাই। 1000 সাহাবী। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের খানা পাকাও। 1000 সাহাবী নিয়ে নবীজি আসতেছেন, কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই দৃশ্যটা দেখলেন, আল্লাহর পয়গম্বর আগে আগে, 1000 সাহাবী হলেন পিছনে পিছনে। আকাশের অবস্থা হলো মরুভূমির ধুলাবালি দিয়া একদম মোহিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের এই আশা দেখে জাবের রাদিয়াল্লাহু আনহু বড় পেরেশান হয়ে গেলেন, পেরেশান। জাবেরের বিবি বলেন, কি ব্যাপার, আপনি পেরেশান হয়ে গেলেন কেন? যে তুমিও তাকায় দেখো, আমার বাড়ির দিকে সব সাহাবী নিয়ে নবীজি আসতেছেন। আল্লাহর পয়গম্বরের এই অবস্থা দেখে জাবেরের বিবি বলেন, স্বামী হে, আমরা যে পরামর্শ করেছিলাম, এই পরামর্শ অনুযায়ী কি নবীজিকে দাওয়াত দেন নাই? আমাদের ঘরের হালতটা কি আল্লাহর পয়গম্বরকে বলেন নাই? হ্যাঁ বলেছি, এরপরেও নবীজি সবাইকে নিয়ে আসতেছেন। দিনদার বিবি জাবেরের বিবি, স্বামী হে, উনি যে আল্লাহর নবী, সত্য নবী, এতে কোনো সন্দেহ আছে নাকি যে না সন্দেহ নাই? ও স্বামী, আমাদের ঘরের হালত জানেন, এরপরেও 1000 সাহাবী নিয়ে আসতেছেন, আপনি চিন্তায় পড়ে গেলেন। আমি তো মনে করি 1000 কেন গো, সারা মদিনার মানুষ আসলেও চিন্তার কোনো কারণ নাই, কারণ উনি জানেন এরপরেও আনতেছেন, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের হুকুম ছাড়া উনি 1000 সাহাবী নিয়ে আসছেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের বাড়ির সামনে আসলেন, এসেই বলেন, জাবের রান্না শেষ হয়েছে? জি হুজুর। ডাকনা উদাম করু না, ডাকনা সরায়ও না, সামনে এনে হাজির করে দাও।
উনি বরকতের ফু দিয়া দিলেন, হুকুম দিয়া দিলেন তোমার সাথে কয়েকজন সহযোগী নেও, সবাইকে 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও, 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও। এইভাবে যখন বন্টন করা শুরু হয়ে গেল, সবাইকেই সমানভাবে খাওয়ালেন। আল্লাহর পয়গম্বর বলেন, জাবের অভাবের সময় তোমার গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিয়ে দাও, নইলে তারা আবার বলবে এত বড় আয়োজন করলো জাবের, আমরা তো কইল না। তোমরা গোষ্ঠীর লোকদেরকে বলে ফেলা। জাবের রাদিয়াল্লাহু আনহু গোষ্ঠীর লোকদেরকে ডাক দিলেন, আবার রাস্তায় বাইরে বলেন, তোমরা কারাগো ডানে বামে আছো, থাকলে এখন আসো, আমার বাড়িতে খাবারের কোনো অভাব নাই, কিন্তু একটু পরে আসলে আর পাইবা না, কারণ এই মুহূর্তে আমার বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাইরে যখন খাওয়ানো শেষ, সবাই বিদায়, আল্লাহর নবী বলেন, জাবের এবার তুমি খাও, তোমার বিবিরে খাওয়াও, আমারেও খাওয়াও। সবার খানা শেষ। আল্লাহর নবী বলেন, এবার ডাকনাটা সরাও। এবার যখন ডাকনা সরায় দেখা হলো, যেই পরিমাণ খানা পাকাইছিলেন এর চাইতে অর্ধেক পরিমাণ খানা আরো রয়ে গেছে। নবীজিকে আল্লাহ মুআজিজা দিছেন না দিছেন না? খুব শর্টকাট করে ফেলি, এই একদল মানুষ যে স্বর্ণের পাহাড় নিতে আসছিল, মনে আছেনি? ও মুহাম্মদ, এই পাহাড়টাকে যদি স্বর্ণের পাহাড় বানায় দেখাইতে পারো, বুঝবো তুমি সত্য নবী, তোমার আল্লাহর ঠিকই ক্ষমতা আছে। আল্লাহর নবী দোয়া করবেন করবেন রেডি হয়ে গেছেন। জিবরাইল বাধা দিয়ে দিলেন, নবীজি দোয়া করবেন না, দোয়া যদি করেন তাহলে দোয়া কবুল হয়ে যাবে, দোয়া যদি কবুল হয় তাহলে ওরা স্বর্ণ নিবে, কিন্তু ওদের মনের খবর জানেন একমাত্র কে? আর হুজুরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন 2খানা আয়াত দিয়া, কোরআনের 2খানা আয়াত। আল্লাহর ক্ষমতা পরীক্ষা করার জন্য সামান্য একটা পাথরের পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করা দরকার নাই। আল্লাহর ক্ষমতা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক যেই 2খানা আয়াত দিয়েছেন, নজর করলে ওই 2খানা আয়াত তিলাওয়াত করলেই আল্লাহর ক্ষমতা বুঝে আসে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, ওদেরকে আপনি শোনায় দেন, ওরা আসলে নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে। তখনকার সময়ের মক্কা নগরীর শিক্ষিত সমাজ ছিল এই সমাজটা। নবীজির সামনে যারা এসেছিল তারা মূর্খ ছিল না, তারা শিক্ষিত ছিল। তখনকার জাগতিক তথাকথিত শিক্ষায় শিক্ষিত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, এই আয়াতখানা শোনায়া দেন, সত্যিই যারা জ্ঞানী গুণী তাদেরকে এত কিছু দেখানো লাগে না। বিশাল আসমান আর এই জমিন, আসমানকে আল্লাহ পাক কীভাবে লটকাইছেন, স্থাপন করেছেন, জমিনকে কেমনে বিছায়া দিয়েছেন। মহান মাওলায়ে করিম আসমানকে কুটি চারা, জমিনকে তিনি এমনভাবে বিছাইছেন জমিন যেন নড়াচড়া করতে না পারে। জায়গায় জায়গায় তিনি পেরেক বসায়া দিয়েছেন পাহাড়গুলো দিয়া। এই জমিনটাকে তিনি এত শক্তও করেন নাই, এত শক্তও করেন নাই যে খুঁটি গাড়তে পারবে না, আর এত নরমও করতে পারবে না, এত নরমও করেন নাই বিল্ডিং করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপযোগী করিয়া জমিনটারে বিছাইছেন। যে আল্লাহ এত সুন্দর আসমান লটকাইছেন আর জমিন রে বিছাইছেন, এরপরে আল্লাহ বলেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের পরিবর্তন। দিন এবং রাতের পরিবর্তন খুব ভালো করে বুঝেন। দিনের কখনো দিন লম্বা হয়, লক্ষ্য করে দেখবেন, কখনো রাত লম্বা হয়। দিন এবং রাত লম্বা বাট্টি করার ক্ষমতাই একমাত্র কার হাতে? যদি কোনো মানুষের হাতে থাকতো, উভয় আসিলনি, মানুষের হাতে যদি এই ক্ষমতা থাকতো দিন লম্বা করার, তাহলে কামলা লইলে দিন করলো 18 ঘন্টা। আর মানুষের হাতে এই ক্ষমতা নেই কখনো দিন লম্বা করা, কখনো রাত লম্বা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো দিনকে রাতের ভিতরে ঢুকায়া দেন, আবার কখনো রাতকে দিনের ভিতরে ঢুকায়া দেন। এই ক্ষমতা একমাত্র কার?
আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বুঝায় দিলেন, এই পৃথিবীর জমিনে বিশ্বের ডিগ্রি হাসিল করতে পারবে, দুনিয়ার মানুষের নজরে শিক্ষিত হতে পারবে, জ্ঞানী হতে পারবে, কিন্তু আমি আল্লাহর নজরে জ্ঞানী হতে পারবে না। আল্লাহর নজরে যদি জ্ঞানী হইবার চায়, কারা আল্লাহর নজরে জ্ঞানী? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে উল্লেখ করে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, এরা সত্যিকারের জ্ঞানী নয়, উলুল আলবাব নয়। জ্ঞানী হইল তারা যদিও রিক্সা চালায় কিন্তু আল্লাহ চিনে। জোরে কর। ওই মানুষ দুনিয়ার ডিগ্রি হাসিল করেছে কিন্তু আল্লাহ চিনে না। খুব ভালো করে জেনে রাখবেন, দুনিয়ার মানুষের কাছে শিক্ষিত বটে কিন্তু আল্লাহর কাছে পশুর চেয়েও নিকৃষ্ট। মুসলমান, আল্লাহ পাক জানায় দিলেন, সত্যিকারের জ্ঞানী হইল তারা যারা চলাফেরায়, উঠা বসায়, শয়নে স্বপনে সব সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, এবং আসমান জমিনের মাঝখানে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে মাঝে মাঝে চিন্তা গবেষণা করে, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার ক্ষমতার শেষ নাই, আল্লাহ তুমি ক্ষমতাবান, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তুমি আমাদেরকে নাজাত দিও। আর এই যে কত সুন্দর করে সাজাইলা, তোমার সৃষ্টিতে কোনো ভুল নাই। অনেক মানুষ মাঝে মাঝে স্রষ্টা নিয়ে চিন্তা করতে চায়, আল্লাহ পাক রসুলের মাধ্যমে নিষেধ করিয়েছেন। এই জন্য হাদিসের একটু অংশ পাঠ করেছিলাম, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা চিন্তা করো আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে, ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ নিয়ে চিন্তা গবেষণা করবা না। মহান মাওলাই করিম শুধু এতটুকুন বলে দিয়েছেন, আল্লাহ সম্পর্কে তোমাদের ধারণা সামান্যতমও নাই, তোমাদের রূহ সম্পর্কে সামান্য জ্ঞান আল্লাহ দিয়েছেন। শুধু যতটুকুন আল্লাহ জানিয়েছেন এতটুকুন ব্যাপারে তোমরা গবেষণা করবা। আল্লাহ একক, এতটুকুন জানো। আল্লাহকে দেখার চিন্তা করবা না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবা, স্রষ্টা নিয়ে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আমরা আত-তাহিয়াতুর সূরাতে বসি আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ি। দেশে বিদেশে